আল্লাহ পাক নেশা জাতীয় যত কিছু রয়েছে সব হারাম করেছেন এবং জুয়া হারাম করেছেন। ছোটবেলায় আমরা দেখতাম মানুষ বাগানে বুগানে ঢুইকা লুকাইয়া লুকাইয়া জুয়া খেলতো টাঁস দিয়া। এখন তো জুয়া মোবাইলে চলে আসছে। মোবাইলে জুয়া খেলে মানুষ যারা মোবাইলে জুয়া খেলে প্রাথমিকভাবে মোবাইল থেকে জুয়া খেলে খুব লাভ হয়, ঘরে বসেই লাভ করে 5,000, 10,000, 15,000, 20,000 এভাবে তাকে লোভ দেখায়। এরপরে আবার তার থেকে টানা শুরু করে টাকা 5,000, 10,000, 20,000 এভাবে টানে, আবার তারে দেয় 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ। পরে এমন টান দেয় মোবাইলের জুয়া, এমন টান দেয় যে জায়গা জমি ঘর বিটা সহ কী করতে হয়, বিক্রি করতে হয়। এ পর্যন্ত শত শত মানুষ, হাজার হাজার মানুষ মোবাইলের জুয়া খেলতে গিয়ে সর্বহারা হয়েছে। সর্বহারা, লাখ লাখ টাকা ঋণ হয়েছে, সম্পদ বিক্রি করেছে এবং এই ঘরের লোকদের কাছে খারাপ হয়ে গেছে। এজন্য জুয়া সর্ব অবস্থায় হারাম। মোবাইলে খেলুক, বাস্তবে খেলুক। যেমন এই বাজি ধরে কিভাবে যে খেলোয়াড় যদি এই বলে রান নিতে পারে, রান যদি নিতে পারে তো তোমার আমি 5,000 টাকা দিব, রান নিতে না পারলে তুমি আমারে 5,000 টাকা দিবা। এটাও তো জুয়া। আগে দেখতাম যে 10 টাকা 10 টাকা টিকিট বিক্রি করত, যদি লাইগা যায় 40 লাখ টাকা পাবে, 50 লাখ টাকা পাবে। এ যদি লাইগা যায়, এটাই জুয়া, এটাই জুয়া। জুয়াকে রব্বুল আলামিন হারাম করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। আগের জামানায় বা আগে শহরে সুদের লেনদেন ছিল, ব্যাংক শহরে ছিল, কিন্তু বর্তমানে গ্রামে গ্রামে ব্যাংক ঢুকেছে আর এনজিও তো আছেই, গ্রামীণ আয়সা এটা সেটা। দেশের মানুষ লোভ সামলাইতে পারে না, লোভ সামলাইতে পারে না, ভাবে এনজিও থেকে যদি আমি 50,000 টাকা উঠাই তো সপ্তাহে 1,000 1,000 তো আর বেশি কিছু না, কামাই রোজগার করে সপ্তাহে 1,000 1,000 দিয়ে দিব, আমি 50,000 টাকা উঠাই, 1 লাখ উঠাই। লোভে পড়ে সুদে টাকা উঠায়। তো সুদের প্রতি তো, সুদখোরদের প্রতি তো নবীজি লানত করেছেন। আকালা লাআনা রাসূলুল্লাহি আকিলার রিবা ওয়া মুকিলাহু। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে এবং যারা সুদের চুক্তিপত্র লিখে দেয়, সবার উপরে নবীজি লানত করেছেন। তো গ্রামের মানুষ লোভে পড়ে 50,000 টাকা নেয়, ব্যবসা করে, পরে ব্যবসা খায় মায়ের, পরে ব্যবসাও শেষ, এখান দিয়ে 50,000 টাকা ঋণ, আমও গেল ছালাও গেল, পরে পলায় আত্মহত্যা করে। শহরে বহু মানুষ, ভৈরব বাজারেরই বহু মানুষ আত্মহত্যা করতেছে, পলায়া চলে যাচ্ছে, নিজের বাড়ি ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। লাখ লাখ টাকা ঋণ, কি করবে, মুখ দেখাইতে পারে না, ঘর বাড়ি ছাড়া। এগুলো হলো অভিশাপ, নবীজির অভিশাপ। যারা সুদ খায় তাদের প্রতি সরাসরি রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে হে ঈমানওয়ালারা, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা আছে কম বেশ সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। ফা ইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। তো যুদ্ধ মানেই ওই লোক ধ্বংস বরবাদ ছাড়া আর তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এজন্য আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যে সমস্ত বিষয়ে সরাসরি লানত এসেছে আল্লাহর হস্তে, সে সমস্ত বিষয়ে না জড়াই। সুদের ব্যাপারে লানত এসেছে, ছবি তোলার ব্যাপারে লানত এসেছে, ছবি যারা তুলবে
লাআনাল মুসাফফিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি লানত করেছেন। যারা কুদৃষ্টি করে, অন্যের বউ, অন্যের মেয়ে, অন্য লোকের মেয়েদের দিকে, মহিলাদের দিকে যারা কুদৃষ্টি করে, তারা তো সমাজের নিকৃষ্টতম মানুষ, তাদের প্রতিও লানত করেছেন। এই লানতি বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করে আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। তো এই সুদের বিষয়টা শহরে ছিল, এখন গ্রামে চলে আসছে, বড় ভয়ঙ্কর। বাসগাড়ির এখান দিয়ে কয়েকটা মাত্র দোকান, ব্যাংক কয়েকটা হয়ে গেছে, চিপা চাপায় ব্যাংক চলে গেছে, গ্রামে গ্রামে ব্যাংক চলে গেছে। যে ব্যক্তি একবার ব্যাংক থেকে লোন নিয়েছে তার জীবন শেষ, বরবাদ, আর বাইর হইতে পারে না। প্রথমে 50,000 নেয় বা 5 লাখ নেয়, দেখলো যে ব্যবসায় লাভ আসতেছে, পরে 10 লাখ নেয়, পরে 20 লাখ নেয়, 50 লাখ নেয়, 1 কোটি নেয়। তো ব্যবসায় মার খেতে পারে না, পরে মার খায়, পরে আমও যায়, ছালাও যায়, অথবা মারা যায়। মারা গেলে সন্তানেরা এই টাকা কেমনে পরিশোধ করবে? আপনি ব্যবসা করতেছেন, ব্যাংকে 1 কোটি টাকা ঋণ, আজকে মারা গেলেন, ঘরের জমিন দিয়া, বাড়ির জমিন দিয়া লোন উঠাইছেন, এখন আপনার সন্তান, স্ত্রী, এই তাদেরকে যে বিপদে ফেললেন, তারা কেমনে উদ্ধার হবে? পরে সন্তান স্ত্রী গজব দেয়, লানত করে স্বামীকে, যে সে আমাদেরকে এত বড় বিপদে ফেলে দিল, আমরা এখন ঘর হারা, বাড়ি হারা। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। তো মোবাইলের যে জুয়া, মোবাইলের যে গেমস, আমাদের সন্তানেরা সারাদিনই গেমস খেলে। এই গেমস খেলা বৈধ না, এটা সময় নষ্ট, অর্থ নষ্ট, সময় নষ্ট, অর্থ নষ্ট, স্বাস্থ্যগতভাবে ক্ষতি আছে, স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি আছে। এবং এটা একটা নেশা, এটা নেশা, পড়ালেখা করে না। যারা গেমসে পায় সে পড়ালেখা করে না, যারা গেমসে পায় সে এবাদত বন্দিগি ছেড়ে দেয়, এবাদতে মন বসে না। শুধু গেমস খেলবে কখন? মা বাবার কথা শুনে না, শুধু গেমস খেলবে কখন? মোবাইলে ঢুকবে কখন? এটা নেশা, এজন্য এটা হারাম। মোবাইলে গেমস খেলা হারাম। বাচ্চাদেরকে এগুলো থেকে রক্ষা করবেন। আমাদের বাবা মায়ের প্রধান যে দায়িত্ব, তাদেরকে তাদের চরিত্র নষ্ট হবে এরকম কাজ তাদেরকে করতে দেওয়া যাবে না। বাসায় গেলে আপনার বাচ্চাটা আপনার সাথে সময় দেয় না, আপনি তার একটু আদর করবেন, সে আপনাকে একটু সময় দিবে, আপনি মহব্বত করবেন, গল্প করবেন না, আসলে আপনার মোবাইলটা হাতে নিয়ে নেয়, আরেক সাইডে চলে যায়, বসে বসে গেমস খেলে। তো এই বাচ্চা ফেলে লাভ কি? সন্তান লালন পালন করে লাভ কি? তারা আদর করার সুযোগ নাই, সে আদর পেতেও চায় না, তার শুধু মোবাইলটা। মুশকিল মুআমেলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া, পৌঁছায় দিলাম। মানলে সফলতা, না মানলে ব্যর্থতা। কাউকে লাঠি দিয়ে পিটাইয়া দিন শিখানোর দায়িত্ব আমাদের নাই।